পিএসসি মিসলেনিয়াস 2024 অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস 2024-এর পরীক্ষা প্রস্তুতি। আর তুমি কি সামনের বছরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে ধ্রুনাস নিয়ে এলো তোমার জন্য এক অবিস্মরণীয় উপহার। এই উপহারটি তোমাদের জন্য। ধ্রুনাসের পক্ষ থেকে এবছর আমরা উপস্থিত হয়েছি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, যেখানে কিন্তু পিএসসি মিসলেনিয়াস 2024-এর পরীক্ষা ইতিমধ্যেই হচ্ছে। ছাত্রছাত্রীদের ভাগ্য নির্ধারণ হবে এই বছর। এবার পিএসসি কথা কি? পিএসসি মিসলেনিয়াস 2024-এর পরীক্ষায় রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছে সেই আধিকারিক নির্বাচন হয়, আর সেই রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে কিন্তু তাদের বেছে নেওয়া হবে যারা এই পরীক্ষা দিচ্ছেন, এবং ভাগ্য নির্ধারণ হচ্ছে ইতিমধ্যে সেই ছাত্রছাত্রীদের। কেমন রয়েছে প্রশ্নপত্র, কি রয়েছে, অ্যাডভান্স ম্যাথ কেমন রয়েছে, জিকের কোন পেপার থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, সবটা থাকছে তোমাদের জন্য। এক্সামটা তো কেমন হলো? এক্সাম ঠিকই হলো। ম্যাথসের কোন পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে? ম্যাথসে কোশ্চেন দিয়েছে, পার্সেন্টেজ থেকে দিয়েছিল, প্রফিট লস থেকেও দিয়েছে। অ্যাডভান্স পার্টটা দেয়নি, একদমই দেয়নি, কারণ কি দেখলাম একটা কোশ্চেনও পাইনি এখানে। অ্যাডভান্স থেকে প্রশ্ন আসেনি বলছো? আসেনি, যেগুলো কোশ্চেন ছিল সব নর্মাল অ্যারিথমেটিক থেকেই ছিল। আচ্ছা, জিকের থেকে কতগুলি প্রশ্ন এসেছে? জিকের থেকে মানে জিকের কোন বেশি পার্ট আসছে হিস্ট্রি থেকে, বাট কোশ্চেন লেভেল ইজ moderate, it's not so tough, not so easy. কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব কম, বেশি কোশ্চেন এসেছে স্ট্যাটিক জিকে পার্ট থেকে, বুকস অ্যান্ড অথার্স এসব কোশ্চেনগুলো বেশি আসছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি প্রশ্ন এসে থাকে সেটা কি খুব খুব পুরনো নাকি নতুন? না, একটা কোশ্চেন আসছিল, বলছি আমি এখানে, সেটা হচ্ছে রিসেন্টলি একটা মুভি হয়েছে 12 ফেল বলে, মানে ও বলছে কোশ্চেন ছিল যে ওই মুভিটা মানে কার নাম, মানে যে আইপিএস অফিসারটা ছিলেন ওনার নামটা আর কি ওখানে বলছে যে কার উপরে বেস করে আর কি। একদম কারেন্ট। খুব বেশি পুরনো এসেছিল না, খুব বেশি পুরনো আসেনি, একদম নর্মাল কোশ্চেন এসছে, একদম যেগুলো কারেন্ট ছিল, মানে অতটা কঠিন ছিল না আর কি, মডারেট। কাট অফ মার্কস কত যেতে পারে বলে উচিত? আমার তো মনে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 75-এর মধ্যে থাকবে, মানে কাট অফ, মানে মার্কস বলছি না, কোশ্চেন বলছি, মানে আপনি যদি ইন্টু করেন তাহলে 140। মোটামুটি। জিকের কোন সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে? জিকের কোশ্চেন সব মিলিয়ে এসেছিল, হিস্ট্রি থেকে ছিল। ম্যাথসের কোশ্চেন কেমন ছিল? অ্যাডভান্স ম্যাথ থেকে কত প্রশ্ন, মানে কেমন প্রশ্ন এসেছিল? সেরকম ছিল না, 2-4টার মতো ছিল, কতটা ছিল। কাট অফ মার্কস কেমন যাবে? মনে তো হচ্ছে হাই যাবে। উল্টো ভালো হয়েছে। আচ্ছা, জিকের কোন সাবজেক্ট থেকে সব থেকে বেশি? জিকের কোন সাবজেক্ট থেকে? আমার তো কোশ্চেন বুকলেটে আই গেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি আসেনি, তবে বাকি যে কোশ্চেনগুলো আছে। আমার এক্সাম তো ভালো হয়েছে। জিকের কোন সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে বলে মনে হয়? ऐसे तो बोल नहीं सकते हैं ना कि मतलब हमने एग्ज़ाम दिया, अभी देखना पड़ेगा क्वेश्चन पेपर को, फिर एनालाइज करेंगे, फिर आपको बता सकते हैं। ऐसे एग्ज़ाम बहुत इजी था, मतलब मैथ का क्वेश्चन कैसा था? मैथ्स का क्वेश्चन भी इजी था। मैथ से कौन सा पार्ट से ज़्यादा क्वेश्चन आया है? अर्थमेटिक से ज़्यादा क्वेश्चन आया। ओके, और वो करंट अफेयर से कितना क्वेश्चन आया था? करंट अफेयर से भी अच्छा क्वेश्चन था, और वो राइटर थे, मतलब जेके रोलिंग का वो वाला हैरी पॉटर वाला वो वाला क्वेश्चन आया था, मतलब इजी ही था लगभग। আমি প্রায় 70 মতো করেছি। আচ্ছা, অ্যাডভান্সের কেমন ছিল? যে সমস্ত কোশ্চেন অ্যাডভান্স দিয়েছে তো পুরো অ্যাডভান্স, আর যেগুলো ইজি তো পুরো ইজি, পাতি কোশ্চেন একদম। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি খুব বেশি প্রশ্ন এসেছিল? না, খুবই কম, 2-3টা হবে। আচ্ছা, যদিও মানে কারেন্ট অ্যাফেয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল কি খুব পুরনো না নতুন? মানে নতুনের মধ্যে তো পড়ছে না। আচ্ছা, আর ম্যাথসের কোন পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল? ম্যাথসের ঠিক মনে পড়ছে না, তবে নাম্বার সিস্টেম, প্রফিট লস, অ্যারিথমেটিক থেকে বেশি ছিল, অ্যাডভান্স একদমই ছিল না। আচ্ছা, জিকে এসেছিল? জিকে হ্যাঁ। কোন সাবজেক্ট থেকে বেশি এসেছে বলে মনে হচ্ছে? সাবজেক্ট সব মিলিয়ে আর কি, জিকে থেকে সব? হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি সব ছিল। আচ্ছা, আর যেটা বলবো যে জিকের পেপার কেমন হয়েছে? জিকের পেপার ইজি টু মডারেট। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, একটা কথা ছিল, জিকের কোন সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে? এখন ওইভাবে তো ওই অতটুকু সময়ের মধ্যে তো বের করে বোঝা মুশকিল, এখন বাড়ি গিয়ে সেটা দেখবো, কিন্তু ওভারঅল কোশ্চেন খুব ভালো হয়েছে। আচ্ছা, অ্যাটেম্পট কত নম্বরের করেছো তাও? আমি 90 করেছি। 90। আচ্ছা, ম্যাথসের কোন পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল? ওইভাবে করে সত্যি ট্রেনের উপর 2 থেকে 3টে এসেছে, ভালো হয়েছে প্রশ্ন, সবার পাড়ার মধ্যেই আছে, যদি কেউ পড়ে ভালো করে খুব ভালো পারবে। এক্সাম কেমন হয়েছে? এক্সাম ভালো হয়েছে। আচ্ছা, কতগুলো প্রশ্ন অ্যাটেম্প্ট করলে?
মোটামুটি আমি তো কাউন্ট করতে পারিনি, 1.5 ঘন্টা সময় ছিল, মোটামুটি 70-80টার মতো করেছি। আচ্ছা, কত ম্যাথসের কেমন প্রশ্ন এসেছিল এবার? ম্যাথসে ইজি এসেছে। আচ্ছা, ম্যাথসে কোন পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে? ম্যাথসে এসেছে অনুপাত, লসাগু গসাগু, তারপরে এসেছে ভালোই এসেছে। আচ্ছা, অ্যাডভান্স ম্যাথ থেকে কি প্রশ্ন এসেছিল? না, অ্যাডভান্স থেকে আসেনি। আচ্ছা, জিকের পেপার কেমন ছিল তাও? দিকে ভালো ছিল, ইজি ছিল। কোন মানে জিকের কোন সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে বলে মনে হচ্ছে? হিস্ট্রিতে মোটামুটি দিয়েছে সবগুলো মিক্স, আচ্ছা, মিক্সই বলা চলে। আরেকটা বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নগুলো সেটা কি খুব বেশি পুরনো না মানে একেবারেই নতুন ছিল? খুব একটা দেয়নি বলছে। খুব দেয়নি। আচ্ছা, হ্যাঁ। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতগুলো প্রশ্ন এসেছিল তাও মানে? করেনি। আচ্ছা, কাট অফ মার্কস কেমন যেতে পারে বলে মনে হচ্ছে? যাবে ভালোই, কারণ এই কোশ্চেন এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, কত নম্বরের অ্যাটেম্প্ট করেছেন বলে মনে হচ্ছে? মোটামুটি 90%। 90%। আচ্ছা, মানে কোন ম্যাথসের কোন পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে ম্যাথসে? পার্টনারশিপের থেকে ভালো হয়েছে, কোশ্চেন খুব ভালো হয়েছে, না অতটা হার্ড বলে আমার মনে হয়নি। অ্যাডভান্স ম্যাথ থেকে কি প্রশ্ন এসেছিল? হ্যাঁ, কিছুটা এসেছে। আচ্ছা, আমি একটা জিজ্ঞাসা করবো যে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতগুলি প্রশ্ন এসেছিল? নিয়ার অ্যাবাউট 75-এর মধ্যে থেকেই আসবে, মানে জিকের মধ্যে। কারেন্ট অ্যাফেয়ার থেকে নিয়ার অ্যাবাউট 30-35। আচ্ছা, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি খুব পুরনো নাকি নতুন এমন প্রশ্ন এসেছে? না, পুরনো নতুন মিলিয়ে এসেছে। মিলিয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কাট অফ মার্কস কেমন যাওয়া উচিত বলে মনে হচ্ছে? কারণ 1/3। 1/3। আচ্ছা, এমনি ওভারঅল পরীক্ষা ঠিক আছে? পুরো ঠিক ওকে। প্রশ্নপত্র কি কঠিন নাকি সোজা মনে হয়? না, নেওয়ার যারা প্রিপারেশন নিয়েছে তাদের ক্ষেত্রে সুবিধাই, মানে সোজাই মনে হবে, আশা করা যায় সোজা। কোথার থেকে এসেছে? আমি আমবাড়ি ফালাকাটা থেকে এসেছি।